নমস্কার, মিঠুদির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে সুগন্ধি পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও। চলুন তাহলে দেখে নিই কিভাবে এটা তৈরি করব। পোলাও বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে 1 কাপ আর 3/4 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে চালটা ধুয়ে রেখে দেব জল ঝরাতে। চালটা ধুয়ে 40 মিনিটের জন্য রেখে দেব যেন জলটা একদম শুকিয়ে যায়। এবার 40 মিনিট পর চালের মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 3 চামচ চিনি, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম 20 মিনিট মতো, যাতে সবকিছু খুব ভালোভাবে চালের মধ্যে মিশে যায়। এবার একটা পাত্রে দিয়ে দিলাম 2 চামচ ঘি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, 5টা লবঙ্গ, 6 থেকে 7টা এলাচ ফাটিয়ে দিয়েছি। তারপর অল্প পরিমাণে দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামগুলো। কাজু বাদামগুলো হালকা ভেজে নিয়ে কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর মেখে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। চালটা মাঝারি আঁচে ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে, যতক্ষণ না একটা সুগন্ধ ছড়ায়। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। চাল যতটা নিয়েছিলাম তার ডবল পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/3 কাপ চাল নিয়েছিলাম, তাই জল দিচ্ছি 3.5 কাপ মতো। এবার চালটা ও জলটা ফুল ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেব। তারপর ঢাকা দিয়ে দেব একদম লো হিটে। মাঝে মাঝে ঢাকনা তুলে দেখে নিতে পারেন চাল ফুটেছে কিনা। এখনো হবে চালটা, জল পুরোপুরি শুকায়নি, তাই আবার একটু নেড়ে আরো কিছুক্ষণ চালটা হতে দিলাম। কিছুক্ষণ পর দেখুন অনেকটাই হয়ে এসেছে চালটা। ব্যাস তৈরি হয়ে গেল একদম ঝরঝরে সুগন্ধি বাসমতি পোলাও। আমি আলুর দমের সাথে পরিবেশন করলাম, আপনারা চাইলে এর সাথে পনির, কষা মাংসের সাথেও পরিবেশন করতে পারেন। সবেতেই খুবই ভালো লাগে এই বাসন্তী পোলাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মিঠুদির রান্নাঘর। সবাইকে ধন্যবাদ।